নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। প্রশ্নভুল মামলায় রায় ঘোষণা স্থগিত। বিচারপতি হরিশ ট্যান্ডল এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এদিন রায়দান স্থগিত রেখেছে। 2017 এবং 2022 সালের টেটের প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার শুনানি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষ হয়েছে। তবে বিচারপতি হরিশ ট্যান্ডল এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এদিন রায়দান স্থগিত রেখেছে। 2017 এবং 2022 সালে টেটের প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল। সেই মামলায় আগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন 2017 সালে প্রশ্ন বিশ্বভারতীয় বিশেষজ্ঞ কমিটি এবং 2022 সালে প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন সওয়াল জবাব শেষে আইনজীবী একাংশের পর্যবেক্ষণ বিচারপতি মান্থার ওই নির্দেশ পরিবর্তন করতে পারে ডিভিশন বেঞ্চ। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি বদলে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের মতামত নেওয়া হতে পারে বলে আশ্বাস মিলেছে হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি মান্থার নির্দেশের বিরুদ্ধে পর্ষদের বক্তব্য ছিল, তৃতীয় কোনো পক্ষের দরকার নেই, পর্ষদের নিচের অধিকার আছে বিষয়টি খতিয়ে দেখার। নতুন কোনো কমিটি হলে যারা পাস করেছেন তালিকায় তাদের অবস্থান বদলে যাবে এবং পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল কোর্টে জানান, একটি পরীক্ষা সংগঠিত করতে সময় ব্যয় হয়, পরিশ্রম করতে হয়। যারা পরীক্ষায় অসফল হন তারাও কোনো না কোনো বিষয় নিয়ে মামলা করেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম কোর্টের বাইরে জানান, 2017 সালের যে পরীক্ষাটি হয়েছিল 28টি প্রশ্ন ভুল ছিল। 2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল তার 22টি প্রশ্ন ভুল ছিল। এই নিয়ে অভিযোগ উঠছে।